পূর্ণিচা হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আর আজকের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি আমার নতুন আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম সকালবেলা থেকে। আর আজকে বুধবার, আজকে আমার ছেলে সকালবেলা ক্যারাটে ক্লাস। তো ওই জন্য সবার প্রথমে সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগে ওকে আমি রেডি করে দিচ্ছি। তো আমার অবশ্য বাইরের সমস্ত কাজকর্ম আজকে কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো যে যেগুলো বাসি কাজ আর কি আমাদের প্রতিদিনের থাকে, ঝাড় ঝাঁটা, বাসন কুসন মাজা ধোয়া, ওগুলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কারণ অনেক সকালে আমি ঘুম থেকে আজকে উঠেছি। এটা প্রত্যেকটা বুধবারই হয়। ওরা আর কি দুজনে ঘুমায় আর কি, আমার বর আর আমার ছেলে, ওরা হচ্ছে আর কি ঘুমায়। আর আমি ওদের থেকে মোটামুটি 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেই। আর তারপরে আমার ছেলেকে ঘুম থেকে তুলি। দেখো ওর ঘুম পূরণ হয়নি, ওই এখনো হাই তুলছে। আর একদম সকালবেলা যেহেতু ক্লাস কিনা, আবার ওখানে হচ্ছে যে আমাদের বাড়ি থেকে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার, কি আরও একটু বেশি হবে মনে হয়, 4 কিলোমিটারের মতো মনে হবে। তো অতটা আর কি দূরত্বে ওর হচ্ছে ক্লাস। তো ওখানে যাওয়া ক্লাস করা, তারপরে আবার আসা, তারপরে আবার স্কুল আছে। তো ওই জন্য ভীষণ তাড়াহুড়ো আর হচ্ছে আর কি ব্যস্ততা। বুধবার দিনটা একদম কি বলবো, সেই সকালবেলা থেকে আমার এক প্রকার আর কি যুদ্ধ শুরু হয়ে যায়। তো দেখো এখানে আমার ছেলেকে একদম হচ্ছে রেডি করে দিলাম। আর হচ্ছে যে আমার বর একবারে কিছু আর কি বাজার টাজার আনবে, ওই জন্য একটা বাজারের ব্যাগও আর কি দিয়ে দিলাম। তো এইবারে আর কি দেখো বেরিয়ে পড়লো। তো বন্ধুরা, এই ছিল আমার ছেলের আজকে ক্যারাটে ক্লাস। আর আজকে হচ্ছে আমার ছেলের যিনি আর কি ক্যারাটে টিচার, ওনার আজকে হচ্ছে বার্থডে ছিল। তো ওটাই ওখানে আর কি ছোটো করে একটু পালন করা হলো। তো ওইটুকুই মাত্র। আর এই যে এটা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আমার বাড়ির দেখো চারপাশটার এটা চিত্র, কি অপূর্ব না দেখতে। মনে হচ্ছে আমি এখানে যে কথা বলছি, এখানে যদি আমি কথা না বলে চুপ করে থাকি, মনে হচ্ছে যে এই এত সুন্দর একটা প্রকৃতি, আমার বাড়ির আর কি চারপাশটা, সেটাকে আমি ঠিকঠাক মতো আর কি উপভোগ করতে পারবো, যেহেতু ওটাকে আমি ক্যামেরা বন্দি করেছি। এমনিতে তো দেখি, কিন্তু তাও যেহেতু আমি ওটা ক্যামেরা বন্দি করেছি কিনা, তো এখন দেখছি আরও যেন বেশি সুন্দর লাগছে। আর এখানে আমার পুত্র দেখো স্নান করছে, স্কুলে যাবে। আর কালকে সরস্বতী পুজো, ওই জন্য আজকে স্কুলে ডেকেছে যে আজকে কার কি আর কি দায়িত্ব, ওদেরকে কোনো কাজ করতে হবে আর কি, সেটাই। আর স্কুল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমার ছেলে স্কুলে চলে গেছে। আর এখানে যেহেতু রৌদ্র উঠেছে, এখন তো শীতকালের কিনা, শীতকালে প্রতিদিন আর কি হচ্ছে রৌদ্র পাওয়া যাচ্ছে না, কোনো দিন আকাশটা মেঘলা হয়ে থেকে যাচ্ছে। তো যেই দিন আমি রৌদ্র পাই, সেই দিন রৌদ্রের মধ্যে কি যে শুকোতে দেবো, শুধু সেটা ভাবতেই থাকে। আমি মিস করতে চাই না আর কি রৌদ্রটাকে। তো দেখো এখানে আমার ছিল হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলো আমার অনেক দিনের কেনা, হচ্ছে বর্ষাকালের। তো ওগুলোর কিন্তু একটু ওগুলোর রঙটা একটু খারাপ হয়ে গেছে, একটু কালচে কালচে আর কি হয়ে গেছে, একটু ড্যাম হয়ে গেছে। তো যেহেতু আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে, ওই জন্য ওগুলোকে একটু আমি রৌদ্রে আর কি দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি ডাল, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা, তারপরে কিছু আতপ চাল থাকলে এগুলো আমি মাঝে সাঝে রোদ্রে দিতেই থাকি। আর না হলে কি বলো তো, ওগুলো যদি একভাবে রেখে দেই তাহলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার আর কি সম্ভাবনা থাকে। তো এটা আশা করি তোমরা সকলে জানো বন্ধুরা, এটা নতুন কিছু বলার নেই। তো জাস্ট আমি আমার যেহেতু আমার সমস্তটা যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি, লাইফ স্টাইল, ওই জন্য এটাও আর কি বললাম। তো এটাও তারই মধ্যে পড়ে আর কি। তো সেটাই।
আর এখানে দেখো ডালিয়া ফুলের গাছ, একদম শীতের শেষে যেহেতু আমি লাগিয়েছি, তো গাছগুলো কিছুতেই বড় হচ্ছে না, মানে গাছগুলোর মানে গ্রোথ কিছুতেই হচ্ছে না। তো ওগুলোকে খাওয়ার জল সবকিছুই একদম ঠিকঠাক মতো করে দিচ্ছি, কিন্তু কিছুতেই ওগুলো বড় হওয়ার নাম নেই। এবার ওগুলো শেষ অবধি জানি না যে কতদূর কি হবে, তাও আর কি একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি যদি হয়। তো আমার মনে হয় কি বলতো, এগুলো হচ্ছে ফাল্গুন চৈত্র মাসের দিকে এগুলোর ফুল হতে পারে, কিন্তু ফুলের সাইজটা অনেকটা ছোট হবে, কিন্তু ফুল হবে। তো সেটাই। তো এখানে আমি আমার হচ্ছে বাগানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ এত ঘাস হয়ে যায় না মানে 2 দিন পর পর। তো এই মানে হচ্ছে ঘাস টাস গুলোকে যদি একটু তুলে না ফেলি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এইবারে আমি চলে এলাম এখানে খড়ি ভাঙতে, কারণ আমি এখন প্রত্যেকদিন কিন্তু উনানের মধ্যে রান্না করি বন্ধুরা। এখন যেহেতু শীতকাল কিনা, এখন আমার মানে উনানে রান্না করতে ভীষণই ভালো লাগে। আর আমার শাশুড়ি মা এসে মানে উনানটাকে এত সুন্দর করে আর কি বানিয়ে দিয়েছে যে এত ভালো জ্বলে কিনা, খুবই ভালো লাগে মানে উনানে রান্না করতে। আর হচ্ছে যে ভাত তরকারি মানে সমস্ত কিছুই আমার মানে উনানের মধ্যে হয়ে যায়। তো সেটাই, তো সেই জন্য আর কি দেখো খড়ি ভেঙে নিচ্ছি। আর মানে এটা আর কি কালকের জন্য আর কি ভাঙছি খড়িটা। তো এবারে যেহেতু আমার সকাল সকাল আর কি রান্না হয়ে যায় কিনা, তো অত সকালে ঘুম থেকে উঠে যদি আমি আবার এগুলো কাজ আর কি করতে আসি, তো আমার আবার রান্নার হচ্ছে লেট হয়ে যাবে, আর মানে ছেলের স্কুল যেতেও আর কি দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি কালকের কাজটা আজকেই দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমি এরকমই করি, মানে এটা আমার প্রতিদিনেরই রুটিন। আমি মানে যেটা মানে পরের দিনের কাজ ওটা আমি আগের দিনই 50% কাজ আর কি একদম সব আর কি গুছিয়ে রাখি, মানে 50%। তো এবারে সেটাই। তো এখানে আমি খড়ি নিয়ে নিচ্ছি। আর এগুলো খড়ি কিনা কি বলতো, বর্ষাকালে কিন্তু এগুলো সব আর কি নষ্ট হয়ে যাবে, ওই জন্য এগুলো মানে শীত থাকতে থাকতেই আর কি এগুলো খড়ি সমস্তটা আর কি শেষ করে মানে ফেলবো, এরকমই একটা আর কি চিন্তা ভাবনা রয়েছে। আর যদি প্রতিদিন ভাত রান্না করি উনানে তাহলে তো খড়ি একদম শেষ হয়ে যাবেই। আর এত খড়ি আমাদের কোথা থেকে হয় বলো তো, এগুলো কিন্তু আমাদেরই আর কি বাগানের খড়ি। তো আমাদের বাগানের উপর দিয়ে একটা মানে কারেন্টের একটা তার আর কি গেছে। তো ওই মানে আর কি কারেন্টের তারের মধ্যে যখনই দু একটা ডাল ঠেকে যায় কিনা, তখনই হচ্ছে যে কারেন্টের অফিস থেকে লোক এসে ওগুলো ডাল আর কি কেটে দিয়ে যায়। তো ওগুলো আমাদেরকে কষ্ট করে কাটতেও হয় না, ওরাই কেটে দিয়ে যায়, শুধু আমি এই খড়িগুলো দিয়ে রান্না করি। তো যাই হোক, বেশ আর কি আমার মজা হয়। তো ওটাই বন্ধুরা। আমি এখানে খড়ি ভাঙছি, আর আমার বড় ওখানে যেহেতু মানে আর কি পাশে বসে বসে আর কি কাজ করছে, কারখানার কাজ। তো আমরা দুজনে আর কি বেশ একদম এখানে একটু টাইমও কাটাচ্ছি, মানে গল্প করছি, প্লাস আমি আর কি খড়ি ভাঙছি। তো আমাদের কারখানার কাজ প্রায় মানে 7 দিন, 7 দিনের বেশি হবে আর কি, আজকে মনে হয় 10 দিন হয়ে গেল একদম বন্ধ পড়ে রয়েছে। কারণ আমরা হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখে হচ্ছে গেছিলাম একটা জায়গাতে আর কি। তো ওইখান থেকে মানে আর কি ফেরার পথে আমাদের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার হাজবেন্ডের বুকে খুব জোরে ধাক্কা লেগেছে। তো আমরা বাইক নিয়ে আর কি মানে পড়ে মানে আর কি গেছিলাম, আর কি পড়ে গেছিলাম, সামনে একটা ছাগল চলে এসেছিলো বাইকের। তো ওই জন্য 3 জন আর কি গেছিলাম পড়ে। তো আমাদের দুজনের কিছু হয়নি, শুধুমাত্র আমার হাজবেন্ডের বুকের মধ্যে ধাক্কা লেগেছে। তো ওর একটু আর বুকের মধ্যে আর ব্যথা মানে আর কি ব্যথা আর কি অনুভব এখনো আছে। তো ওই জন্য ওই আর কি কাজ করতে পারছে না এখনো পর্যন্ত, তো এমনিতে ওষুধ খাচ্ছে। তো এবার আর কি দেখা যাক সেটা কি হয় মানে লাস্ট অবধি। আর এখানে দেখো আমি চলে এসেছি আমার উনান হচ্ছে মুছতে। কারণ কি বলতো, এটাও কিন্তু আমার সকালবেলারই কাজ বন্ধুরা। এটা আমি এখন করে নিচ্ছি দুপুরবেলা, কারণ দুপুরবেলা আমি ফ্রি আছি। আর হচ্ছে যেহেতু আমার সকালবেলা রান্না হয়ে গেছে, উনানটা একদম দেখো মানে একটু আর গরম নেই। তো এটা যদি গরম থাকতো তাহলে আমি মুছতে পারতাম না বলো। আর মুছলেও একটা কেমন জানি একটা ধোয়া ধোয়া আর কি হয়। তো যাই হোক, যেহেতু উনানটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি দেখো কালকে সকালবেলার কাজটা এক্ষুনি আর কি করে নিচ্ছি। আর এখন যে দুপুরবেলা কিনা, এখন আর কি রোদ আছে, তো এখন সমস্ত কাজকর্মগুলো মানে করতে একটা ভালো একটা এনার্জি পাচ্ছি। আর হচ্ছে যে কোনো রকম কোনো আর কি বিরক্ত আর কি মোট কথা লাগছে না। আর এগুলো কাজ যখন আমি সকালবেলা করতে যাব কিনা,
এক এক তো ঠান্ডা, তারপরে হচ্ছে যে মানে এদিকে মানে বাচ্চার কাজ করব না বাড়ির কাজ করব না মানে কি করব। এবারে ওই জন্য আবার স্নান পুজো থাকে, এবার বিভিন্ন বিভিন্ন রকমের আরও আলাদা কাজকর্ম থাকে। তো এবার সব কিছুর সঙ্গে যদি এগুলো কাজও আমাকে সকালবেলা করতে হয় তো ভীষণ চাপ হয়ে যাবে। ওই জন্য আমি এগুলো কাজ সমস্তটাই দেখো সকালবেলার সবারকে আগের দিন আর কি দুপুরবেলা যখন ফ্রি থাকি তখন আমি এগুলো কাজ করতে থাকি, আর আমি তোমাদেরকে সেগুলো মানে আমার আর কি হচ্ছে ব্লগ বানিয়ে তোমাদের সাথে আর কি শেয়ার করতে থাকি। তো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার এরকম মানে কাজকর্মগুলো, তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট মানে শেয়ার করতে পারো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।